রাধে রাধে বন্ধুরা, তোমাদের অনেক সময় আমি ভিডিওর মাধ্যমে জন্ম মৃত্যু নিয়ে কথা বলে থাকি। কারণ জন্ম যেমন সত্য, মৃত্যুও তেমন সত্য। সেই সম্বন্ধে তোমাদের আজকে কিছু বলবো যে কি করলে মৃত্যুর পর, বিষয়টা হচ্ছে কি করলে মৃত্যুর পর নরকে যেতে হয় না, অর্থাৎ আত্মকল্যাণ হয়। তার আগে তোমাদের, আমি যেহেতু ঠাকুরের কাছে বসে তোমাদের এই কথাগুলো বলছি, হ্যাঁ, তার আগে তোমাদের একটু ঠাকুর দর্শন করিনি, আমার ভগবানকে দর্শন করে নিয়ে তারপরে আমি তোমাদেরকে বলতে থাকবো, তোমরা শুনতে থাকবে। হ্যাঁ, গোপাল সাজুগুজু করে বসে রয়েছে, টান টান করে সাজুগুজু করে বসে রয়েছে, তোমরা একটু ভগবান দর্শন করে নাও। তারপর তোমাদের আমি এই মৃত্যু সংক্রান্ত কথা বলবো কিছু, সেগুলো তোমরা শোনো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে তোমাদের যে বিষয়ের উপর বলবো যে কি করলে আমাদের নরকে যেতে হয় না, অর্থাৎ আত্মকল্যাণ হয়, সেই বিষয়টা হলো ওষুধ খেলে যেমন যে কোনো ধর্ম, বর্ণ, আশ্রমের ছোট বড় সকলেরই ঔষধের প্রভাবে রোগ সারে, ঠিক তেমনি সৎ মহাপুরুষগণ মানুষের ভবরোগ সারাবার জন্য দিব্য পঞ্চমৃত সেবনের কথা বলেছেন। ইহা নিজেদেরই চিন্ময় সরি চিন্ময় সরি বন্ধুরা, চিন্ময় শক্তির প্রভাবে প্রত্যেক জীবের অন্তঃকরণ পবিত্র করে ভগবানের সম্মুখ করিয়ে দেয়, যার ফলে জীবকে আর নরকে যেতে হয় না। অর্থাৎ পঞ্চামৃত সেবনে জীব নরক যন্ত্রণা ভোগ থেকে নিজেকে মুক্ত করতে পারে। দিব্য পঞ্চামৃত কি বস্তু? এবার এই প্রশ্নটা আসবে, দিব্য পঞ্চামৃত কি বস্তু? দিব্য মানে অলৌকিক এবং অমৃত মানে ন মৃতম ইতি অমৃতম, যা নিজেই মৃত্যুরহিত এবং তার সঙ্গে সম্পর্ককারীকে অমরত্ব প্রদান করে, তাকেই অমরত্ব বলে। মানুষ যাতে, ভুল বললাম এখানটা, মানুষ যাতে পরম শান্তি, মুক্তি এবং ভগবত ভক্তি সহজেই লাভ করতে পারে, এই উদ্দেশ্যে পুরাণের জন্য দিব্য পঞ্চামৃত তৈরি করা হয়েছে। এই পঞ্চামৃতের নাম কি কি? এগুলি হলো নামামৃত, শ্রী ভগবান্নম, গীতামৃত, শ্রীমদ্ ভগবদ গীতা, ও অধরামৃত, শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ, যেটা আমরা পুরী থেকে নিয়ে আসি। চরণামৃত, গঙ্গা জলে যে চরণামৃত হয় সেটা। প্রেমামৃত, ব্রজরজ, যেটা আমরা বৃন্দাবনের মাটি, বৃন্দাবন থেকে এটা নিয়ে আসতে হয়। বৃন্দাবন থেকে অনেকেই নিয়ে আসে, ঘরে ব্রজরজ রেখে দেয়, সেটা একটু করে জিবে দেয়, বা কেউ কেউ আমাদের জগন্নাথ দেবের মহাপ্রসাদও আনে, আমি আনি। যখনই পুরী যাই বা কেউ যখন পুরী যায় শুনতে পাই, তখনই সেটা নিয়ে আসার জন্য তাকে বলি, সে এনে দেয়, আর আমি এটা রেখে দিই। এটা চান টান করে মুখে দেওয়া ভালো, একটা করে দানা মুখে দেওয়া ভালো। যাকে এটা যার যার নিজস্ব ব্যাপার, সে করতেও পারে, করলে ভালো। যাই হোক, যেমন তোমাদের মৃত্যু সংক্রান্ত, মৃত্যু তো সত্য, মৃত্যুর ওপর মানে আর কিছু হয় না, জানো তো, মানে মৃত্যু ভারী সত্য। তাই তোমাদের মৃত্যু সত্য সবসময় বলি, জন্ম যেমন সত্য, মৃত্যুও তেমন সত্য। তাই তোমাদের গানে গানে বলি, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো নন্দনে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল, তোমারি করুণা চন্দনে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো নন্দনে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে বহে ধারা, তোমাতে হয়ে
এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো নন্দনে। কবে ভবের সুখ সুখ চরণে দলিয়া, যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। কবে ভবের সুখ সুখ চরণে দলিয়া, যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে, কবে তৃষিত হে মরু ছাড়িয়া যাইল, তোমারই রসালো নন্দনে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারই রসালো নন্দনে। রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। জন্ম মৃত্যু নিয়ে অনেক কথা বললাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখতে থাকো, আর এইভাবেই আমায় ভালোবাসা জানাতে থাকো। নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করো, ঠিক আছে? ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আর ভিডিও দেখতে থাকো। তার ততক্ষণ জয় গৌর জয় নিতাই কিছু একটা কমেন্ট করবে। জয় গৌর জয় নিতাই, রাধে রাধে। আর কি কি দেখতে চাও, কি কি জানতে চাও, সেগুলো জানাবে। ততক্ষণ রাধে রাধে।